What is the way of this? What is the way of that? Is the way of this? What is the way of that? Is the way of this? Alhamdulillahi Rabbil Alamin wassalatu wassalamu ala sayyidil anbiya'i wal mursalin amma ba'd fa'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim as-salatu wassalamu alayka ya Rasulullah wa ala alika wa ashabika ya Habiballah as-salatu wassalamu alayka ya Nabiyallah wa ala alika wa ashabika ya Nurallah Allah tabaraka wa ta'alaর প্রিয় এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা আমার উপর দরুদ শরীফ পড়ো আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত নাযিল করবেন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতে ওনার অনুগ্রহে ওনার দয়ায় ওনার বদান্যতায় ওনার ইহসানের ফলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই প্রোগ্রামের মধ্যে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শিক্ষা ইসলামের নির্দেশিত উত্তম এবং সুন্দর শিষ্টাচারিতা আহলে বাইতে আতহার এবং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের পবিত্র জীবন আদর্শ এগুলো ইনশাআল্লাহুল করিম জানার চেষ্টা করব নিগরানের সূরা আমাদের সাথে আছেন বিভিন্ন ডাইমেনশনের উপর এবং লাইটার নোটের উপর এবং কিছু সিরিয়াস বিষয়াবলী নিয়ে ইনশাআল্লাহুল করিম ডিসকাশন এই প্রোগ্রামে চলতে থাকবে প্রথম প্রশ্ন সৈয়দি আপনি এটি বলুন এই প্রোগ্রাম ওয়ে অফ অর্থাৎ পদ্ধতি নামক যে প্রোগ্রামটি আপনি করতে চাইছেন এর মেইন উদ্দেশ্য কি আপনি কি এডুকেট করতে চান কি বুঝাতে চান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়িন সবার প্রথমে এই 72 নেক আমলের রিসালা উপহার স্বরূপ গ্রহণ করুন মাশাআল্লাহ জাযাকাল্লাহু খায়রা মাশাআল্লাহ মাহে রমজানকে নেক আমলের মাস হিসেবে উদযাপন করার চেষ্টা করা হচ্ছে এটিও একটি পদ্ধতি সুবহানাল্লাহ নেকির পথে নিয়ে আসার সুবহানাল্লাহ দুনিয়াতে বিভিন্ন ধরনের মানুষকে কিছু না কিছু কাজের পদ্ধতি বলে দেওয়া হয় কারো ওয়েট কম হলে নিয়ম বলে দেওয়া হয় ওয়েট বাড়িয়ে নিন এর পদ্ধতি আছে কারো ওয়েট অনেক বেশি তাকে একটি নিয়ম অনুসারে ওয়েট কমানো হয় ঠিক এরও পদ্ধতি আছে খাওয়া দাওয়ারও পদ্ধতি আছে তো জীবন এটি নিয়ম পদ্ধতির আলোকে চলতে থাকে আপনি এটিকে শরীয়ভাবে দেখতে পারেন একে সামাজিকভাবেও দেখতে পারেন একে আপনি মেডিকেলের দিক থেকেও দেখতে পারেন ঠিক রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিশ্রাম করারও একটি পদ্ধতি ছিল সঠিক তাই তো এখন সে পদ্ধতি নিয়ে আজ যদি আপনি মেডিকেলের সাথে কথা বলেন তো মেডিকেল বলছে আউটস্ট্যান্ডিং এই পদ্ধতিকে অ্যাজ এ মেডিকেল পয়েন্ট অফ ভিউতে অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করা হয় একইভাবে মানুষ খাবার খায় তো খাবার খাওয়ারও একটি পদ্ধতি আছে আজ মেডিকেল সেটিকে প্রুভ করেছে চাবানোর ব্যাপারে যেমন আপনি মুখে লোকমা নিলেন ধাক্কা দিলেন ভেতরে চলে যাবে লোকমা কি বলবে সে গলার কিনারায় এসে এটা তো বলতে যাবে না যে না এখনো কিছু কাজ বাকি আছে আমি এখন ভেতরে যাব না একটি পদ্ধতি আছে আর আজ মেডিকেল সেটিকে প্রুভ করেছে যে যদি আপনি সঠিকভাবে চাবান তাহলে এক প্রকার রস আপনার মুখ থেকে তৈরি হয় যা খাবারকে হজম করার ব্যাপারে আপনার পেটে সাহায্যকারী হিসেবে কাজ করে যাকে হজমকারী লালা বা রস বলা হয়ে থাকে যাই হোক বাচ্চা যখন লিখতে শুরু করে তখন একটি পদ্ধতি অনুসারে তাকে লেখা শেখানো হয় জি খাতার মধ্যে ইংলিশের লাইন বানানো থাকে স্মল লেটারকে এবং ক্যাপিটাল লেটারকে এভাবে লিখতে হবে একদম এমনই প্রতিটি কাজের জন্যই পদ্ধতি আছে খাওয়া দাওয়া ঘুমানো এমনকি যখন আপনি মোবাইল ফোন কেনেন আপনি তার সাথে একটি ক্যাটালগ পেয়ে থাকেন যার মধ্যে হাউ টু ইউজ লিখে থাকে জীবন তার নিজস্ব নিয়ম অনুসারে পরিচালিত হয় ব্যবসা বাণিজ্য নির্দিষ্ট পদ্ধতিতেই করা হয়ে থাকে বিবাহ একটি নিয়ম অনুসারে করতে হয় আর যে পদ্ধতি ইসলাম এবং দ্বীন আমাদেরকে শিখায় আমি অনেক পুরনো একটি কথা আপনার সাথে শেয়ার করছি তখন ইউকেতে আমার সফর ছিল বিভিন্ন শহরে আমার বয়ান ছিল আমি ইউকেতে প্রায় 2013 থেকে যাচ্ছি বেশ কয়েক বছর যাবৎ সেখানে আসা যাওয়া চলছে কোভিডে যেতে পারিনি সে সময় একটি টপিক তৈরি করেছিলাম হোয়াই ইসলাম তার মধ্যে এত 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 পয়েন্ট আল্লাহর রহমতে তুলে ধরেছিলাম যে শুধুমাত্র ইসলামই কেন ইসলাম সম্পর্কিত ওই আলোচনার মধ্যে আরও কিছু ডাইমেনশন ছিল ওই বিষয়বস্তুর মধ্যে
কিন্তু তাতে এটিও ছিল ইসলাম একটি পদ্ধতি বাতলে দেয়, নিয়মকানুন যাকে আপনারা বলে থাকেন পদ্ধতি বাতলে দেয় জীবন পরিচালনা করার। কেননা কুরআন নিজেই যখন আমাদেরকে এই বিষয়ে আহ্বান জানায়, হে ঈমানদারগণ, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো, পরিপূর্ণরূপে প্রবেশ করো। এখন এই প্রবেশ করা শুধুমাত্র নামাজ পর্যন্ত অথবা রোজা পর্যন্তই অথবা যাকাত পর্যন্ত অথবা হজ পর্যন্ত সীমাবদ্ধ নয়। যখন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে বলা হয়, তখন কোরআনের কাছেই যদি আমরা জানতে চাই, ও হে কোরআন, পরিপূর্ণরূপে প্রবেশ করার পদ্ধতি কি, একটি নির্দিষ্ট স্থানে আমাদেরকে পথ প্রদর্শন করেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ। তোমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে সর্বোত্তম আদর্শ রয়েছে, আমলের নিদর্শন রয়েছে, আপনার রোল মডেল আছে, আপনি উনার জীবন আদর্শ অনুযায়ী জীবন সাজান। তো এই জীবন কাটানোর পদ্ধতি পুরোটাই ইসলামে সন্নিবেশ করতে হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, পদ্ধতি তো আরো অনেক আছে। আয়াতে আছে না, এই হাবিব তোমাদেরকে যা প্রদান করে তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। এভাবে যদি আমরা কোরআনুল কারীমের কথা বলি, আচ্ছা এভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমার স্মরণে এসেছে, আমি তোমাদেরকে সেসব কাজের আদেশ দেই তা সামর্থ্য অনুযায়ী করে নাও, আর যে কাজ থেকে নিষেধ করব ব্যাস তা থেকে বিরত থাকো, তা থেকে বিরত থাকতে হবে। যেমন নামাজের ব্যাপারে স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। পদ্ধতি বলে দিয়েছেন, নামাজ এভাবে পড়ো, ওযুর একটি পদ্ধতি আছে, গোসলের একটি পদ্ধতি আছে, এমনকি খাবার রান্না করারও একটি পদ্ধতি আছে। ভাই, খাবার রান্না করে দাও, চুলা জ্বালিয়ে আর যা সামনে পায় তা দিতে থাকে। প্রতিটি কাজেরই একটি পদ্ধতি আছে, প্রতিটি রান্নারই একটি রেসিপি আছে, প্রতিটি কাজেরই নিজস্ব একটি নিয়ম আছে যা ওই কাজটিকে অনন্য করে তোলে। তাই আমরা এই প্রোগ্রামের নাম রেখেছি ওয়ে অফ, কাজকে কিভাবে করতে হবে। আচ্ছা, আমরা অনেক কিছুই করে থাকি, কিন্তু আমরা দেখি যে আমরা তাতে সফল হতে পারছি না, আমরা সেটিকে পূর্ণ করতে পারি না, পূর্ণ করলেও তার মাধ্যমে আমাদের ক্ষতি সাধন হয়ে যায়। তো এমনও হয় যে আপনার যে কাজটি সঠিক ছিল কিন্তু তার পদ্ধতি সঠিক ছিল না। ঠিক। তাই পদ্ধতির গুরুত্ব রয়েছে। যদি আমরা স্বয়ং কোরআনুল কারীম থেকে এই বিষয়টি বোঝার চেষ্টা করি, তো কোরআনুল কারীমে এমন দুটি বিষয় বর্ণিত রয়েছে, একটি হচ্ছে ব্যবসা সম্পর্কিত আর আরেকটি হচ্ছে সুদ সম্পর্কিত। ঠিক তো? আর কোরআন ব্যবসাকে, বিজনেসকে হালাল ঘোষণা করেছে এবং সুদকে হারাম ঘোষণা করেছে। আচ্ছা, আপনি যদি ফলাফল দেখেন উভয়ের মধ্যে আর্নিং হয়, আপনি ব্যবসা করলে সেখানেও আপনার 2 পয়সা আসে। সুদ খায় মানুষ, তখনও তার আর্নিং তো হয়, টাকা তো আসেই, কিন্তু ব্যবসার পদ্ধতি ভিন্ন আর সুদের পদ্ধতি ভিন্ন। পদ্ধতি পরিবর্তনের ফলে আমি কিছু বছর আগে একটি ঘটনা আপনাকে বলেছি। আমাদের এখানে দারুল ইফতাহ আহলে সুন্নাতের মুফতিয়ানি কেরামের সাথে আমাদের যেই গোল্ড মার্কেট আছে, যারা স্বর্ণ গোল্ডের বিজনেস করেন, যেটিকে সাধারণত স্বর্ণের বাজার বলা হয়, গোল্ড মার্কেট বলা হয়, জুয়েলারি মালিক সমিতি যারা আছেন তাদের মধ্যে অনেকেই এখানে এসেছিলেন। তখন কিছু আলাপ আলোচনা হয়েছিল। তখন সামারি এটাই বের হলো, যদি পদ্ধতি বদলে যায় তাহলে সুদ হয়ে যায়, অন্য পদ্ধতি অবলম্বন করলে তা হালাল হয়ে যায়। কেননা গোল্ডের কাজ এটি মৌলিক সম্পদ, এর একটি নিজস্ব প্রিন্সিপালস আছে, এর নিজস্ব একটি রুলস আছে। তো আচ্ছা, একই বিষয়ে অন্য ফিল্ডও হয়। যেহেতু আমি নিজেই বিজনেস ফিল্ডে যুক্ত ছিলাম, তো এটি একটি পদ্ধতি পরিবর্তন করার ফলে আপনি হারামে জড়িয়ে যাবেন। পদ্ধতি পরিবর্তন করার ফলে আপনার ব্যবসা হালাল হবে। এই জন্য আমরা সর্বদা বিজনেস কমিউনিটিকে অ্যাডভাইস দিয়ে থাকি, কাইন্ডলি আপনারা মুফতি সাহেবের সাথে একবার হলে আপনার ব্যবসা সম্পর্কে অবশ্যই ডিসকাস করে নিন। আপনার মনে হবে যে তিনি নিষেধ করবেন, তিনি আপনাকে পদ্ধতি বলে দিবেন, এভাবে নয় এভাবে করুন, চেঞ্জ করার ফলে আপনার কাজটি সঠিক হয়ে যাবে। আচ্ছা, এটি শুধু ব্যবসা বাণিজ্য অথবা এই জাতীয় বিষয় নয়, স্বয়ং আপনারা যেসব প্যারেন্টস আছেন আমি তাদেরকে বলছি, আপনি আপনার সন্তানকে বলুন এই পদ্ধতিতে করো। আপনি গাড়িও নির্দিষ্ট পদ্ধতিতে চালান, খাবারও নির্দিষ্ট পদ্ধতিতে রাঁধেন, রাইটিংও নির্দিষ্ট পদ্ধতিতে করে থাকেন। প্রতিটি কাজে সন্তানকে সঠিক পদ্ধতিতে করতে বলেন। অনেক সময় যেসব বাবারা কিছুটা রাগী স্বভাবের হন অথবা সন্তান যদি মানতে না চায়, তাহলে সাধারণত একটি বাক্য মা বাবার মুখে থাকে, প্রতিটি কাজের একটি নিয়ম আছে কি নেই, কোনো পদ্ধতি আছে কি নেই। তখন ছেলে বলে, কি পদ্ধতি আব্বু, ঠিকভাবেই তো করছি। বাবা, এটি সঠিক নয়, এভাবে হয় না। জীবনকে নিয়ম অনুসারে চালাতে হয়। পদ্ধতি এক ধরনের নিয়ম কানুনও, পদ্ধতি হচ্ছে এক ধরনের কানুন যে এই নিয়ম অনুসারে জীবন পরিচালনা করেন। আর মনে রাখবেন,
নিয়মের মধ্যে ফায়দা আছে। বাহ বাহ বাহ, এটি মনে রাখবেন আপনারা। সুবহানাল্লাহ। যে নিয়মের মধ্যে আছে সে ফায়দার মধ্যে আছে। যে নিয়ম থেকে সরে গিয়েছে সে যেন নিজের ক্ষতি গণনা করতে শুরু করে দেয়। আল্লাহ নিরাপদে রাখুন। হাজী সাহেব, বর্তমান সিচুয়েশন, যে আমাদের কারেন্ট সিচুয়েশন চলছে, এর সাথে বিষয়বস্তুকে যদি রিলেট করেন, তো আজ বাজারের উপর দিয়ে যেভাবে উচ্চ মূল্যের ভয়াবহ ঝড় এবং ঢেউ বয়ে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর, তো এতে কিভাবে সারভাইভ করতে হবে, এর পদ্ধতি কি হবে? আল্লাহ, খুবই বার্নিং ইস্যু, উচ্চ দ্রব্যমূল্য। আর সান্ত্বনা দেওয়া সহজ, সারভাইভ করাটা কঠিন। কিন্তু সান্ত্বনা দেওয়া ছাড়া কোনো উপায় নেই। যেমন একেবারে মৃত্যু সন্নিকটে যেসব রোগীরা থাকেন, ডাক্তার তাকেও সান্ত্বনা দেন। ডাক্তার কখনো তার কানে গিয়ে বলে না, ভাই সবার সামনে তো ঠিক আছে, কিন্তু আপনি আর 1 অথবা আধা দিনের মেহমান। আমার মতে এটা শুনতে রোগী মারা যাবে। ভাই 1 ঘন্টা কে বেঁচে থাকবে? তো সান্ত্বনা বিষয়টি সবাইকে প্রদান করা হয়। অনেক সময় সান্ত্বনার সাথে এমন পরিস্থিতিও তৈরি হয় যে শুধুমাত্র সান্ত্বনা দিলেই চলে না, পদ্ধতি কিছুটা পরিবর্তন আনা উচিত। এর ফলে ভালো কিছু ঘটে। আপনি আমাদের সব কথার সাথে একমত হবেন এটি আবশ্যক নয়। বাস্তবে কুরআন ও হাদিসের ব্যাখ্যার সময় আমরা যদি কোনো ভুল করে থাকি তাহলে ডেফিনেটলি আমাদেরকে সংশোধন করুন। ইনশাআল্লাহ আপনি আমাদের সংশোধন গ্রহণকারী হিসেবে পাবেন। আপনার অভিমতের সাথে, আর্গুমেন্টের সাথে কেউ মত বিরোধ করতে পারে? প্রতিটি মানুষেরই ব্যক্তিগত চিন্তাধারা থাকে, নিজস্ব একটি মতামত থাকে, সকলেরই ভিন্ন ভিন্ন রায় থাকে। সেই ক্ষেত্রে নিঃসন্দেহে আপনি মতবিরোধ করতে পারেন, তাকে ওয়েলকাম করবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ তাআলা। দেখুন, মতবিরোধের মধ্যে এটি হয় যে মানুষ মতের ক্ষেত্রে ভুল, এটি আবশ্যক নয়। বিভিন্ন মতের মানুষ থাকেন, মত বিরোধকারী। অথবা আমি যদি কারো সাথে মতের বিরোধ করি, মানে এই নয় যে আমি তার সাথে মত বিরোধ করছি সে ভুল, ঠিক। মানুষের ভিন্ন চিন্তাধারা থাকে। যখন আমরা 2 বন্ধু কাপড় কেনার জন্য যাই, আমার যে কালার পছন্দ হবে সেটাও তার পছন্দ হবে, রাইট? আমরা 2 বন্ধু গেলাম আতর কেনার জন্য, যে ফ্লেভার আমার পছন্দ সেটাও তার পছন্দ হবে, আবশ্যক নয়। আচ্ছা, কোনো একটি সাউন্ড যা আমার ভালো লাগবে এমন নয় আপনার ভালো লাগবে। আমরা রেস্টুরেন্টে যাই, খাবার খাই অথবা ঘরে খাই, যে খাবার আপনার পছন্দ হবে আবশ্যক নয় যে সেই টেস্ট আমারও পছন্দ হবে। মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তাদের সকলের মাঝে ভিন্নতা আছে। যদি এটি না থাকতো তাহলে এত এত আতর কেন তৈরি হলো? ভাই, আতরওয়ালা আপনাকে বারবার বলছে, ভাইয়া এটিই কিনুন, খুব ভালো আতর। আরে ভাই, আপনার ভালো লাগছে, কিন্তু আমার তো ভালো লাগছে না। আমার নিজের পছন্দের ফ্লেভার আছে, আমার নিজস্ব একটি টেস্ট আছে, আমার নিজের একটি পছন্দ আছে। আমার এই পারফিউম, এই সুগন্ধটি আমার ভালো লাগছে না, ঠিক আছে, সেটা সুগন্ধি হওয়ার ক্ষেত্রে কোনো মতবিরোধ নেই। কেউ এ ব্যাপারে এটি বলবে না যে এটি দুর্গন্ধ, অর্থাৎ সুগন্ধিকে কেউ দুর্গন্ধ বলবে না, কেউ দুর্গন্ধকেও সুগন্ধি বলবে না। এখন সুগন্ধি পছন্দ না হওয়া এটি আলাদা বিষয়। আপনি আমার কথার ব্যাপারে এটি তো বলতে পারেন না যে তুমি সুগন্ধিকে দুর্গন্ধ বলে দিয়েছো, দুর্গন্ধকে সুগন্ধ বলে দিয়েছো। তো মতবিরোধ এই জাতীয় বিষয়গুলোতে হয়ে থাকে, এতে কোনো সমস্যা নেই। আর আমার কথার সাথে কেউ মতবিরোধ করতে পারে, সে নিজের একটি মতামত রাখেন। আচ্ছা, আমি আপনার উপর চাপিয়ে দেব, আপনি আপনার মতো আমার উপর চাপিয়ে দিবেন, এই পদ্ধতিও সঠিক নয়। হ্যাঁ, সঠিক পদ্ধতি কোনটি? আমার সিদ্ধান্ত যদি শরীয়তের বহির্ভূত হয় তাহলে ডেফিনেটলি আমাকে মানতে হবে, ঠিক। আর যদি আপনার মতামত শরীয়ত বহির্ভূত হয় তাহলে আপনাকেও মানতে হবে। কিন্তু উভয়ের সিদ্ধান্ত যদি কোনো শরীয় বিষয় না থাকে, নিজস্ব চিন্তাভাবনা থাকে, থট প্রসেস থাকে, তাহলে এতে ডেফিনেটলি এটি তেমন কোনো বিষয় না। প্রতিটি বিষয় আপনার আমার পছন্দনীয় হবে, অথবা আমার প্রতিটি কথা আপনার চিন্তা এবং আকল অনুযায়ী বলবো, এটি আবশ্যক না। যদি এই ব্যাপারটি যা আমি এই 2-3 মিনিটের মধ্যে আলোচনা করেছি, যদি এই বিষয়টি বুঝে আসে আমাদের সকলের, বিশ্বাস করুন ঘর সুখের নীড়ে পরিণত, জীবন সহজ হয়ে যাবে। ঠিক আছে ভাই, আমি কথা বললাম, আপনি লড়ছেন কেন আমার সাথে? আপনার মতামত আপনি দিন, আমারটা আমি দিচ্ছি। আপনি আপনার রায় দিন, আমি আমার রায় দিচ্ছি। এটি একটি জেনারেল কথা বলছি। একটি শরীয় মতামত রয়েছে, একটি শরীয় বিশ্বাস রয়েছে, সেটার টপিক আলাদা। সেটা তো যা পবিত্র শরীয়ত আমাদেরকে যেটা গ্রহণ করতে বলেছে
সেটাই গ্রহণ করতে হবে। পার্সোনাল লাইফের মধ্যে এই বিষয়গুলো হয়ে থাকে। এই বিষয়টি নিয়ে আমি ভাবলাম যে এই বিষয়ে কিছু বলে দেই। আমাদের যে সকল দর্শক শ্রোতা আছেন, আপনাদের সবারই ভিন্ন ভিন্ন মতামত আছে। কোনো একটি খাবার আপনার পছন্দ হলো, সন্তানের পছন্দ হলো না। আম্মু এটি কি বানিয়েছো, বাবা এর চেয়ে ভালো কি বানিয়ে দেবে। ঠিক আছে, বেশি কথা বললে ঠিক আছে বাবা, তাহলে নিজেই বানিয়ে দেখিয়ে দাও ভালো কিভাবে বানাতে হয়। তো প্রত্যেকের নিজ নিজ চিন্তা ভাবনা, নিজ নিজ একটি মতামত থাকে। এটি নিয়ে ঝগড়া করা উচিত নয়। এর ফলে নারাজ হওয়ার কোনো কারণ নেই, নারাজ হওয়ার মতো কিছুই নেই। ভাই, সে কখনোই আমার সাথে একমতই হয় না। আচ্ছা, পরামর্শের বিশেষত তো এটাই, পরামর্শ ঘরেও করা উচিত, এই বিষয়টি প্রয়োজন। এখন তো ঘরের পরামর্শ হবে। বাবা কি বলো, মা তুমি কি বলো, আপনি কি বলেন, নিজেদের মধ্যে পরামর্শ করা উচিত। আপনারা যে পরামর্শ করছেন সেখানে কেউ একজন তো আছেন অথরিটি, যিনি কনক্লুড করবেন। এখন সবাই যদি বলে ফলাফল আমিই বের করব, ঘরের হেড, ঘরের বড়জনই হন, যাকে আমরা সাধারণত বাবা বলি, কেননা তিনিই ঘরের। এটি একটি সিস্টেম পরিবারের। যদি প্রতিষ্ঠান হয়, তার প্রধান বা পরিচালক, মেন যিনি এইচওডি, হেড অব দ্য ডিপার্টমেন্ট যাকে বলা হয়, অথবা HOH বলতে পারেন, হেড অব দ্য হাউস। যদি আপনি তাকে বলেন হেড অব দ্য হোম, বলতে পারেন হোমে তো আপনি থাকেন। যদি এটা বলেন তো তিনি নিজের পরিবারের হেড, বড়জন। ঠিক আছে, যিনি আছেন। এখন ওনারা মুচকি হাসছেন হয়তো, হ্যাঁ বলো এখন কি বলবে, আবার কথা শুনো না তো তিনি কি বলছেন, এরকমটি হয়। আপনি বিনয় অবলম্বন করুন, আপনাকে ঘরের বড় বানানো হয়েছে, ঠিক আছে। এই বিষয়ে দুটি কথা আছে, কিন্তু সেগুলো পরে বলবো। আমি এখন উচ্চমূল্যের দিকে আসছি, আমরা উচ্চমূল্যের দিকে আসছি। যখন এই সমস্ত বিষয়গুলো সমালোচনায় আসবে, উচ্চ দ্রব্যমূল্যের বিষয়টি সমাধান করা ঠিক আছে, সহজ হয়ে যাবে। প্রতিটি বইয়ের শুরুতে একটি ভূমিকা থাকে। সুবহানাল্লাহ। তো নিজেদের মাঝে পরামর্শ করার ফলে অতঃপর কোনো একজনকে বড় বানানোর কারণে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যায়। অন্যথায় এ বলবে আমারটা শোনো, ও বলবে আমারটা শোনো, সে বলবে আমারটা শোনো। তো পরামর্শের একটি ফায়দা হচ্ছে এর মধ্যে সকলের মতামত চলে আসে, ভিন্ন ভিন্ন মতামত আসে। সকলের মতামত একই রকম হবে এটি খুবই কঠিন ব্যাপার। সকলের মতামত ভিন্ন হয়ে থাকে। অনেক সময় সকল পরামর্শকে একত্রিত করে ভিন্ন একটি সুন্দর পরামর্শ গড়ে ওঠে। আর অনেক সময় এমন হয় যে কোনো একজন অথবা দুজনের পরামর্শ আকলের অনেক বেশি নিকটবর্তী হয়। মানুষের মাঝে একটি সক্ষমতা আছে, সক্ষমতা একটি ওয়ার্ড আছে, এক ধরনের কোয়ালিটি থাকে অনেক ব্যক্তির মাঝে। তার নাম হচ্ছে সাহিবুর রায়। সোয়াদ দ্বারা শব্দটি সাহিবুর রায়, সঠিক মতামত প্রদানকারী ব্যক্তি হয়ে থাকেন তিনি। অর্থাৎ ইনি ওই ব্যক্তি যার ব্যক্তিগত পরামর্শ বা যারা ব্যক্তিগত মতামত এটি সওয়াবের নিকটবর্তী হয়, রাইট সিদ্ধান্তের কাছাকাছি হয়, সঠিকের কাছাকাছি হয়। তারা সাধারণত সঠিক পরামর্শ দেন। এটি একটি কোয়ালিটি মানুষের। এই ধরনের মানুষ যদি পাওয়া যায়, যদি আপনি কোথাও এমন মানুষ পেয়ে যান, তার সাথে অবশ্যই সম্পর্ক তৈরি করুন এবং তার থেকে মতামত নিন। ওনারা সাধারণত সঠিক মতামত এবং উত্তম মতামত দেওয়ার ক্ষেত্রে ওনারা এক্সপার্ট হন, অভিজ্ঞ হন। আচ্ছা, কিভাবে অভিজ্ঞ হন? একে তো ন্যাচারালি আল্লাহ পাক ওনাদেরকে সামর্থ্য দিয়ে থাকেন, আর অনেক সময় ওনারা কিছুটা দূরদর্শী প্রকৃতির লোক হন, যাকে আপনারা বলে থাকেন যে আপনার আলোচনার মধ্যে অনেক বেশি লজিক আছে। যাই হোক, কথা শুরু হয়েছে উচ্চ মূল্য নিয়ে, যা আজ আমাদের টপিক হিসেবে নেওয়া হয়েছে। উচ্চ দ্রব্যমূল্য নিয়ে কি করব? সর্বপ্রথম তো উচ্চ মূল্য হয়ে গেছে, একে স্বীকার করে নিন। এর ফলেও কিছু জিনিস সহজ হয়ে যায়। ভাই, হয়ে গেছে, শীতকাল এসে গেছে, স্বীকার করে নিন, যেন আপনি এর থেকে বাঁচার পদক্ষেপ নিতে পারেন। এটি উপায়। মারহাবা, বাহ বাহ, কতই না অসাধারণ সলিউশন। মেনে নিলে যে দ্রব্যমূল্য বেড়ে গেছে, সে নিজে চিৎকার করছে। ঠিক আছে, এখন যেহেতু দ্রব্যমূল্য বেড়ে গেছে, এখন শুধুমাত্র এটি ছাড়া যে আপনি উচ্চমূল্য থেকে বাঁচার পদ্ধতি অবলম্বন করবেন, আর কোনো দ্বিতীয় রাস্তা আপনার কাছে নেই, অবশিষ্ট নেই। এই মুহূর্তে তো ভিন্ন কোনো পন্থা অবশিষ্ট নেই। 19-20-এর পার্থক্য সাধারণত সোসাইটিতে দেখতে পাওয়া যায়। বেগুন 2 টাকা কমে গেছে, 2 টাকা বেড়ে গেছে। কলা 2 টাকা সস্তা হয়ে গেছে, অথবা 4 টাকা দাম বেড়ে গেছে। আমি একটি উদাহরণ দিচ্ছি, 2-4 টাকার উদাহরণ হিসেবে বলতে পারি। গরিবদের জন্য 2 টাকার উদাহরণই যথেষ্ট। আপনার মতো বড় লোকদের জন্য 1000 টাকার উদাহরণ দিতে হবে। তো সাধারণভাবে দাম নিয়ে আমাদের এখানে এমনটা হয়, কখনো আপনাকে খুশি করতে চাইবে ব্যবসায়ীরা, তখন সস্তা করে দিবে। আপনি সপ্তাহখানেক খুশিতে থাকবেন, অতঃপর আবার দাম বাড়িয়ে দিবে। একটু সরগোল করবেন, এরপর আবার কিছুটা সস্তা করে দিবে। 10 টাকা বাড়ানোর প্ল্যান ছিল,
তখন 15 টাকা বাড়িয়ে দিবে, সমালোচনা হলে তখন 10 টাকা করে দিবে, 5 টাকা কমিয়েছে। ঠিক আছে, তো এ ধরনের কূট কৌশল ব্যবসায়ীদের মধ্যে দেখা যায় সমাজের মধ্যে। তো এক্ষেত্রে আল্লাহ রক্ষা করুন। আমার পরামর্শ হচ্ছে আমার মাদানী চ্যানেলের আশিকানে রসুলকে এটি স্বীকার করে নিন। নাম্বার 1, যে দ্রব্যমূল্য বেড়ে গেছে, তাই এখন উচ্চ দ্রব্যমূল্য নিয়ে রোনাজারি করার পরিবর্তে এর ফলে অনেক টাইম ওয়েস্ট হচ্ছে এবং সম্ভবত এর ফলে আমাদের অনেক গুণাগুণ, আমাদের অভিজ্ঞতাও নষ্ট হয়ে যায়। তাই রোনাজারি করার পরিবর্তে যে দ্রব্যমূল্য বেড়ে গেছে, মনোযোগ দিন যে এখন এই উচ্চমূল্যের ঝড় এবং উচ্চমূল্যের এই বিপদ এবং উচ্চমূল্যের এই বন্যা থেকে নিজেকে কিভাবে বাঁচাতে হবে, কিভাবে সার্ভাইভ করতে হবে। কল চালিয়ে দিন। আতহার আত্মারি, ঢাকা থেকে বলছি। নিগরানি শুরার প্রোগ্রাম প্রতি বছরের ন্যায় ঝলমল করছে, আর এইবার তো এর নামই খুবই ইউনিক রাখা হয়েছে, ওয়ে অফ। আলহামদুলিল্লাহ, নেক আমল রিসালা যখন সালমান মাদানী ভাইকে পেশ করা হলো তখন বুঝতে পেরেছি এবারের প্রোগ্রাম ইবাদত, লেনদেন, শরীয়ত, তরিকত এবং চিকিৎসা সম্পর্কেও আলোচনা হবে। আল্লাহ তাআলা নিগরানি শুরাকে দীর্ঘজীবী করুন। তিনি ফ্যামিলি কনসালটেন্ট হিসাবে প্রোগ্রাম করেন এবং আমাদের হৃদয়কে সিক্ত করেন। ওয়েল ডান মাদানী চ্যানেল। আল্লাহ পাক আমাদের সবাইকে মাদানী চ্যানেলের প্রচার প্রসার করার সৌভাগ্য দান করুক। এটিও একটি পদ্ধতি উৎসাহ প্রদান করার। মাশাআল্লাহ, ধন্যবাদ। আল্লাহ আপনাকে সর্বদা সুখে শান্তিতে রাখুন। আমাদের একটাই চেষ্টা থাকে, বরং আমাদের কাছে ফিডব্যাক এটাই, আমরা চিন্তা ভাবনা করি বিভিন্ন প্রোগ্রাম নিয়ে, আমরা সে ধরনের টপিক নিয়ে জেনারেলি ডিসকাস করব যা সকলের পথ প্রদর্শক হবে এবং ফ্যামিলির জন্য অধিক ফ্রুটফুল এবং ইউজফুল হবে এবং উপকারী সাব্যস্ত হবে। আমাদের অনেক উপকার হয় আপনাদের কলের মাধ্যমে এবং নতুন দিক উন্মোচন হয়, নতুন ডাইমেনশন উন্মোচন হয়, নতুন নতুন আইডিয়া আমাদের সাথে আপনারা শেয়ার করেন। এর উপকারিতা আছে, ক্ষতির কোনো সম্ভাবনা ব্যাহত দৃষ্টিতে নেই। বুজুর্গরা বলেছেন এবং আমির আহলে সুন্নাত কয়েকবার বলেছেন, এছাড়া যারা অর্থনীতি নিয়ে পড়েছেন, যারা ইকোনমিক্সে পড়েন, তারাও এই বিষয়টি ইন্ডোজ করেন। যারা অর্থনীতিতে অভিজ্ঞ, যদি কোনো জিনিসের দাম বেড়ে যায় এবং তা সস্তা করতে চান, এর পদ্ধতি হচ্ছে তা ক্রয় করা ছেড়ে দিন, জিনিসের দাম কমে যাবে। এখন এই ইউনিটি এবং এই একটি পদ্ধতি আমাদের সোসাইটিতে কিভাবে চালু হবে, ক্রয় করবেন না। যখন জিনিসই পড়ে থাকবে তখন ডেফিনেটলি ব্যবসায়ীরা সেগুলোর দাম কমে বিক্রি করবে। প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি, ফ্রুটের এক্সাম্পল দিচ্ছি। ফ্রুট যখন সকাল সকাল তাজা তাজা আসে তখন বেশি দাম থাকে। যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, যখন মানুষ ঘরে যেতে শুরু করে, মাল অবিকৃত থেকে যায়, তখন তারা ফলের দাম কিছুটা কমিয়ে দেয়। কেননা তারা জানে যে যদি আমি এগুলো বিক্রি না করি এই ফ্রুট নষ্ট হয়ে যাবে। বরফের ব্যবসায়ীরা জানে যে এই বরফ রাখার জায়গা নেই, এটিকে অবশ্যই বিক্রি করতে হবে। শুরুর দিকে তো সে মুনাফা উপার্জন করবে, পরবর্তীতে সে যদি বরফ পানি হয়ে যায় তাহলে তার ক্যাপিটালই পানি হয়ে গেল। কিছু বিষয় যারা অর্থনীতিতে অভিজ্ঞ তারা আমাদেরকে বলেন। তাই যদি কোনো বিষয়ে আপনার এমনটি মনে হয়, আমি এইমাত্র যে উদাহরণ দিলাম, আমার অনুরোধ হচ্ছে আপনারা উদাহরণটিকে অতটা সিরিয়াসলি নেবেন না। কেননা যারা ভ্যান গাড়িতে ফ্রুট বিক্রি করে থাকেন, আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে তারা বড় লোক হন না। হাজী সাহেব, আমার মনে হয়েছে তারা অনেক সম্পদশালী। আমি ভ্যানে ফল বিক্রেতার কথা বলছি, ভ্যান গাড়িওয়ালা। জি, আমি ওই ভ্যান গাড়িতে ফল বিক্রেতাদের কথাই বলছি। আপনি কখনো যে বিক্রেতা দাঁড়িয়ে আছে তাকে কখনো ভাঙতি দেওয়ার সময় টাকা বের করতে দেখেছেন? না, আমি দেখিনি, কিন্তু আমি দেখেছি হাজী সাহেব। আচ্ছা, আসলে আমি আপনাকে বলছি, তার কাছে আপনি যেই টাকা দেখেছেন কারো পকেটের দিকে দৃষ্টি দেয়া আমার সমীচীন মনে হয় না। ঠিক আছে, এমনিতে তো কারো পকেটের দিকে দৃষ্টি রাখা ভালো অভ্যাস নয়। তো আল্লাহু আকবার। এখন ওই বেচারার কাছে আপনার মতো লোক গেলে ওই বেচারা লুকিয়ে লুকিয়ে নোট বের করুন, তাই না? আমি জাস্ট কথার কথা বলছি, ঠিক আছে? তো এমনটিও হতে পারে এই বেচারা পকেট থেকে যে টাকাগুলো বের করেছে, উদাহরণস্বরূপ সে অনেক টাকা বের করেছে, মোটা বান্ডেল ছিল। আপনি কি জানেন এর মধ্যে ওই ফল বিক্রেতার মুনাফা কতটুকু? জি না। সে যে ফ্রুট এনেছে এটি আবশ্যক নয় যে সব ফ্রুট বিক্রি হয়েছে। এছাড়া পরের দিন তাকে ওই ফ্রুটের পেমেন্ট করতে হবে, নতুন ফ্রুট আনবে। তারা অতটা লাভ করতে পারে না। আর ফল বিক্রেতা কোনো প্রাসাদে থাকে না, তারা প্রতিদিন ইনকাম করে, প্রতিদিন ব্যয় করে, দৈনিক আয় সংসার পরিচালনা করে। তাদের সাথে দাম কম বেশি নিয়ে কি তর্ক করব ভাই? ঠিক তো? তো আসল হচ্ছে যারা পাইকারি ব্যবসায়ী, আড়তদার, যারা ট্রাকে ট্রাকে মাল আনেন, যারা পেছন থেকে দাম বাড়িয়ে দেয়। যখন আমরা দ্রব্য কিনা বন্ধ করে দেব তখন বলবে ভাই বিক্রি হচ্ছে না, মাল সস্তা করে দিবে, ভাই বিক্রি হচ্ছে না।
আড়তদাররা সস্তা করে দিবে। সস্তা আড়ত থেকে হয়, খুচরা বাজারে হয় না। এটি একটি পদ্ধতি। যদি একটি ফ্রুটের দাম, ফলের দাম বেড়ে যায়, তাহলে একটু সস্তার দিকে হাত বাড়ান অথবা ক্রয় থেকে বিরত থাকুন। আদারওয়াইজ আপনি তাদেরকে বোঝাবেন আর তারা দাম কমিয়ে দেবে, এটি খুব কঠিন ব্যাপার। কেননা পেছনে তাদের অনেক বড় সিন্ডিকেট থাকে যেখানে আমাদের হাত পৌঁছাতে পারবে না। হ্যাঁ, শুনেছি আইনের হাত অনেক লম্বা হয়, আইন সেখানে পৌঁছে কোনো না কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে। সাধারণ মানুষের হাত লম্বা হয় না। আল্লাহ রহমত দান করুন। হাজী সাহেব, এই কলের মাধ্যমে আরও একটি বিষয় ফিল হচ্ছে, আমি চাইছি আপনি ওই ব্যাপারেও আলোচনা করুন। অনেক সময় কোনো অপ্রয়োজনীয় জিনিসকে আমরা প্রয়োজন বানিয়ে ফেলি, সেটি ছাড়াও সার্ভাইভাল সম্ভব ছিল। অর্থাৎ আমরা যদি সেটিকে মাইনাসও করি তাহলে আমরা চলতে পারবো, সংসার ঠিকমতো চলবে। তাই অনেক সময় জিনিসকে এক্সট্রা ইম্পর্টেন্স দিয়ে দেয়া অথবা সেটিকে প্রয়োজনীয় তালিকায় যুক্ত করা, এটিও আমাদের জন্য প্রবলেম ক্রিয়েট করে ফাইন্যান্সিয়াল দিক থেকে। কি বলবেন? আসলে খাওয়া দাওয়ার ব্যাপারে আমাদেরকেই মধ্যমপন্থী হওয়া উচিত। কোনো বিষয়ে নিজের নফসকে অভ্যস্ত বানানো উচিত। ভেজিটেবলে নিজেকে অভ্যস্ত করুন, তাহলে কিছু জিনিস ঠিক হয়ে যাবে এবং আপনার যে বাজেট আছে তা কন্ট্রোল হওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে, কল নিচ্ছি। আমি তো এটাই বলবো, এখন এমন পরিস্থিতি চলছে যে পানিতে রুটি চুবিয়ে খেতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আপনার যে পরিস্থিতি, নিঃসন্দেহে আমি আপনার প্রতি সহমর্মিতা জানাবো। আর আছে এমনও পরিবার আছে যারা আসলেই সমস্যায় আছে, কিন্তু হতাশ হবেন না, উদাস হবেন না, হিম্মত রাখুন। আল্লাহ পাক সবকিছু সুন্দরভাবে ব্যবস্থা করে দিক। আমি আপনাকে সুন্দর একটি পদ্ধতি বলে দিচ্ছি। আপনি খাওয়ার পূর্বে খাবারের উজু এবং খাওয়ার পর খাবারের অজু করে নিন। অর্থাৎ খাওয়ার পূর্বে হাত ধুয়ে নিন কবজি পর্যন্ত। মুখের অগ্রভাগ ধৌত করতে হয় এবং খাবারের পরও হাত ধুয়ে নিন। ঠিক আছে, তো এরপরও নির্দিষ্ট একটি নিয়ম আছে, হাত ধুয়ে নিন। এর বরকত আমি কিতাবে পড়েছি। আল্লাহ পাক আপনার দস্তরখানায় বরকত এবং প্রশস্ততা দান করবেন। কতটা কঠিন কাজের কথা বললাম। আমি বলিনি যে আপনি আপনার জব 2 ঘন্টা বাড়িয়ে দিন। আমি আপনাকে সঠিক বলছি, আপনি এই সকল সুন্নত এবং আদবগুলো খাওয়া দাওয়ার সময় এগুলোর প্রতি বিশেষ লক্ষ্য রাখুন। এছাড়া ঘরে কিভাবে রহমত ও বরকত আসবে, ঘরে আপনার আর্থিক অবস্থা কিভাবে উন্নত হবে, আপনাকে এর পদ্ধতি বলছি। আল্লাহ পাক চান তো অতটা সুন্দরভাবে আপনি আপনার জীবন পরিবর্তন হতে দেখবেন যে আমার ভাই আপনি পানি দ্বারা কেন, ইনশাল্লাহ আপনি দুধে রুটি ভিজিয়ে খাবেন। আল্লাহ চান তো আমার রবের রহমতে আল্লাহ পাক আপনার পেরেশানি দূর করে দিন। প্রিয় নবীর ওসিলায় টেনশন নেবেন না। আমি কি বলেছি, দ্রব্যমূল্য নিয়ে রোনাজারির পরিবর্তে একে ফেস করা এবং এর উপর প্রাধান্য বিস্তার করতে, এর উপর বিজয়ী হওয়ার পদ্ধতি অবলম্বন করুন। অন্যথায় আপনার জন্য আরেকটি প্রবলেম শুরু হয়ে যাবে। আল্লাহ না করুক আপনি মানসিকভাবে কোনো না কোনো রোগে আক্রান্ত হবেন অথবা অন্য কোনো শারীরিক সমস্যা দেখা দিবে। তখন এর মেডিসিন কিভাবে চালাবেন আপনি? তখন ডাক্তারি চিকিৎসা। আপনার প্রতি আমার পরামর্শ হচ্ছে, আপনারা যারা দেখছেন শুনছেন, আপনার ইনকাম ফর এক্সাম্পল 30,000 35,000-এর কাছাকাছি যদি আপনার আয় হয়, আর্নিং হয়, তাহলে একে আপনি ক্যাটাগরাইজ করুন, বাজেট বানিয়ে ফেলুন। প্রতিদিন এত টাকা, উদাহরণস্বরূপ যদি 30,000 টাকা ইনকাম হয়, প্রতিদিন 1,000 টাকা খরচ করতে হবে। এখন ঘর ভাড়াও আছে, অনেক মানুষের ঘর ভাড়া আছে, সবার ঘর ভাড়া লাগে না, অনেক মানুষেরই ঘর ভাড়া আছে। কিছু মানুষ এমনও আছে যার ঘরের 2-4 সদস্য মিলেও উপার্জন করে। তারা সাধারণত বলে থাকে আমার 20-25,000 টাকা ইনকাম, কিন্তু এটা বলে না যে আমার বাবাও 25,000 টাকা আয় করেন, আমার ভাই 30,000 টাকা আয় করেন। একসাথে করলে আমাদের 70-80,000 টাকা ঘরে চলে আসে। এছাড়া ঘরোয়া উপার্জন হিসেবে আমাদের ঘরের নারীরাও কিছু না কিছু ইনকাম করে থাকেন, আয় তো হয়ে যায়। এটি সাধারণত কখনোই কেউ বলে না, জেনারেলি নিজের কথাই বলে আমার 25-30,000 টাকা স্যালারি অথবা 25-30,000 টাকা আমার উপার্জন হয়। তাদেরই ব্যাপারে বলছি যাদের উপার্জন এতটুকুই, আর কোনো উপার্জনের মাধ্যম নেই। এখন কি করতে পারেন? মুড খারাপ করবেন, তখনও 30-35,000 হয়ে যাবে না। স্বামী স্ত্রী ঝগড়াঝাটি করবেন, তখনও 35,000-40,000 হয়ে যাবে না। নিজেদের মধ্যে কথা কাটাকাটি করবেন, পেরেশান হবেন, মাথায় হাত রেখে বসে থাকবেন, তাহলে কি কোনো গুপ্তধন আপনার হাতে চলে আসবে না? তাই আপনার কাছে যেটা আছে সেটাই, যেতটুকু আছে আমার এতটুকুই আছে। পরিবারের সদস্যদেরকে বলুন তিনি 8 ঘন্টা 10 ঘন্টা মেহনত পরিশ্রম করছেন। বেচারা যতটুকু উপার্জন করতে পারতো উপার্জন করছে, বেচারা এর চেয়ে বেশি কোত্থেকে টাকা ইনকাম করে আনবে?
তিনি সবার সামনেই 8টা 9টা 10টা বাজে ঘর থেকে বের হচ্ছেন, মেহনত পরিশ্রম করে ফিরছেন। আর কি করতে পারেন? আল্লাহ ওনার তকদিরে যে রিজিক লিখে রেখেছেন এবং যেটা আল্লাহর মর্জি, যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করে দেন, যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন না। এটি বন্টন নীতি। আল্লাহ কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন। এটি হচ্ছে বন্টন নীতি। যদিও বন্টন নীতি না থাকতো তাহলে জমিনে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়তো। স্বীয় রবের সন্তুষ্টির উপর সন্তুষ্ট থাকুন। অন্যদের কাছে কি আছে তা নিয়ে মোটেও ভাববেন না। অল্প তুষ্টি অবলম্বন করুন। ঠিক আছে, এসব কথার ব্যাপারে আপনি হয়তো বলবেন কথার কথা, এসব কথা কিতাবে লিপিবদ্ধ আছে, কিছু কথা কোরআন ও হাদিসে লিপিবদ্ধ আছে। তাফসীর এবং শারাহ সমূহে থাকা কথা আমি আপনাদেরকে বলছি। প্রতিটি ঘরে বিষয় নিয়ে তো আমি আপনাদেরকে বলতে যাব না। তো এখন এটি গেল। বাজেট করুন যে প্রতিদিন আমাকে 800 থেকে 900 টাকা খরচ করতে হবে। 1000 টাকার বাজেট বানাবেন না। 30,000 টাকা আয় তো হচ্ছে, আপনি 1000 টাকার বাজেট বানাবেন না। 900 টাকার উপরে যাবেন না। প্রতিদিন 800 টাকা আমাকে খরচ করতে হবে। তাহলে ঘর ভাড়াও এই হিসাবে নিতে হবে। এসব করার পর এরপর আপনি দেখবেন আল্লাহ পাক চান তো আপনার কিছুটা হলেও, আল্লাহ চান তো সামান্য হলেও প্রশান্তি নসিব হবে। অতঃপর বরকতের ওজিফা পড়ুন। নিয়মিত ইশরাক চাস্তের নামাজ আদায় করুন। আপনার রিজিক বৃদ্ধি না পেলে আমাকে বলবেন। এভাবে ফজরের ওয়াক্ত থেকে সূর্যোদয় পর্যন্ত, অর্থাৎ সূর্য ওঠা পর্যন্ত, ফজরের ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত মাঝামাঝি সময়ে আল্লাহ পাক তার বান্দাদের মাঝে রিজিক বন্টন করেন। আর তারগিব ও তারহিবে এই হাদিস বিদ্যমান আছে। আপনি আমল করুন। উন্নতি না হলে আমাকে বলবেন। আর ঐক্য তৈরি করুন নিজেদের মাঝে। ঝগড়াঝাটি প্রথম অভিশাপ হচ্ছে বরকত চলে যায়। আচ্ছা, আপনি সম্পর্ক রক্ষা করুন। যে চায় যে আল্লাহ পাক তার রিজিকে বরকত দিক, তার হায়াতে বরকত দিক এবং মন্দ মৃত্যু থেকে তাকে বাঁচাক, তার উচিত হচ্ছে আত্মীয়তা বজায় রাখা। আপনি কি আত্মীয়তা রক্ষা করছেন? আপনার ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজন, জিবিল আরহাম, যারা রক্তের সম্পর্ক, তাদের সাথে কি আপনার ভালো সম্পর্ক আছে? আপনি বলবেন তারাই তো আমার সাথে সম্পর্ক ছিন্ন করে রেখেছে। তাহলে আপনি ঠিক করে নিন। আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা, এটি কাকে বলে এতটুকু বোঝার চেষ্টা করুন। অন্য কোনো দিন আলোচনা করব আত্মীয়তা রক্ষা করা। সে আমার ভালো করেছে তাই আমি তার ভালো করব। বাহারি শরীয়তে এসেছে এটি অদল বদল। সম্পর্ক রক্ষা বলা হয় যে আপনার সাথে ভালো আচরণ করেনি আপনি তার সাথে করবেন। একে বলা হয় সম্পর্ক রক্ষা। আপনি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে দেখুন, এরপর আপনি আমাদেরকে বলবেন। এখন আপনি বলছেন যে ভাই অন্য কিছু বলুন। যতটুকু বলেছি আগে ততটুকু করুন, এরপর ইনশাআল্লাহ আরো বিষয়ে বলবো। মারহাবা, কল নিচ্ছি। জি, এখন যেই প্রোগ্রাম চলছে মূল্যবৃদ্ধি নিয়ে, আসলে মূল্যবৃদ্ধি মানুষের কারণে হয়। আপনি ঠিক বলেছিলেন, যদি কোনো জিনিসের দাম বেড়ে যায় আপনি সেটা কেনা বন্ধ করে দিন। 4 দিন কিনিয়েন না, 5ম দিন তা অটোমেটিক সস্তা হয়ে যাবে। এখানে তো অবস্থা এমন, আল্লাহ মাফ করুক, পেঁয়াজ কিনলে পুরো মাসের পেঁয়াজ একসাথে কিনে ফেলে। কাল যদি না পাওয়া যায়, সাধারণ মানুষই সবকিছু ওলটপালট করে দিয়েছে। সেদিন গোশত কিনতে গিয়েছি, এমন মনে হচ্ছে যে গোশত ফ্রিতে বন্টন হচ্ছে। এত ভিড়, অথচ একদিনের জন্য কিনে পরের দিন আবার কিনতে পারে। এখন কোনো জিনিস একসাথে অনেক কিনে ফেলছে, পরিষ্কার বিষয় যে চাহিদা বাড়বে, দামও বেড়ে যাবে। আপনি একদম ঠিক বলেছেন। আপনার এই সূক্ষ্ম দৃষ্টি সঠিক স্থানে পড়েছে এবং আপনার এই সূক্ষ্ম দৃষ্টি অনেকটাই সঠিক। কেননা আমি তো যাইনি, আমার অভিজ্ঞতাও হয়নি, দেখাও হয়নি, কিন্তু আমাকে অনেকে বলেছেন বাজারে গেলে যে তিল ধারণের ঠাঁই নেই। বাজারে এত বেশি, মার্কেটে কেনাকাটায় ভিড় লেগে আছে, দ্রব্যমূল্য বেশি, মানুষের কাছে টাকা নেই, উপার্জন কম, সংসার চলছে না। এখন আমি বুঝতে পারি না যে মানুষ কেন বাজারে যায়। সবাই তো ঘোরার জন্য যায় না, তবে একটি শ্রেণী আছে যারা অনেক সমস্যায় আছেন। আমিও দোয়া করি এবং আমাদের যে সমস্ত দানশীল ভাইয়েরা আছেন, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, তাদের উচিত খুঁজে খুঁজে এমন ব্যক্তিদের কিছু না কিছু আর্থিক সহযোগিতা প্রদান করা। অন্তত রমজানের প্যাকেজ স্বরূপ ক্যাশ দিয়ে দিন। 10-12 হাজার আবশ্যক নয় যে জাকাত দিবেন। আল্লাহ পাক আপনাকে এত এত দিয়েছেন, অন্তত কারো, আপনারা যারা আমাকে দেখছেন শুনছেন, লাখ টাকা তো আপনি অ্যাফোর্ড করতে পারেন। এমনিতেই নফল সদকা হিসেবে লাখ টাকা অ্যাফোর্ড করতে পারেন। 10,000 টাকা করে যে কোনো 10টি পরিবারে পৌঁছে দিন। তাদের রমজান মাসের খরচ আল্লাহ চাইলে অনেকটা পুষিয়ে যাবে। শুধুমাত্র লাখ টাকায় গিয়েছে। হ্যাঁ, চলুন করে নিন, লিস্ট বানিয়ে নিন 10 জন লোকের। 1 লাখ বেশি 5 জন করে নিন 50,000-এর মধ্যে। এটাও বেশি 10,000-এ একজন দিন। 10,000-এও বেশি 5,000-এ একজন দিন। জাকাত ব্যতীত সৎকার কথা বলছি। জাকাত যাদের উপর তা অবশ্যই দিতে হবে।
হকদারকে দিন। আল্লাহ চাইলে আমরা অ্যাজ এ সোশ্যাল যে সমাধান বের করেছিলাম তা ইন্ডিভিজুয়াল সমাধান ছিল, যে পরিবারের সবাই বসে সমাধান খুঁজি। কিন্তু আমাদের যে রেসপন্সিবিলিটি আছে, যাদেরকে আল্লাহ তাআলা কিছু দিয়েছেন, সম্পদ দিয়েছেন, তিরমিজি হাদিসে রয়েছে তোমাদের সম্পদে যাকাত ছাড়াও হক আছে। বুঝলেন তো? তাই যাকাত ছাড়াও দান করুন। আল্লাহ যাকে দিয়েছেন, আপনি জানেন যে প্রয়োজনে অতিরিক্ত আমি অনেক কিছু পেয়েছি, সেখান থেকে অভাবীদেরকে প্রদান করুন, আল্লাহ বরকত দিবেন। এই দানের ফলে সম্পদ কমে যাবে না, অবশ্যই বৃদ্ধি পাবে। ঋণের ব্যাপারে কোরআনে বলা হয়েছে, কেউ কি আছো যে আল্লাহকে উত্তম ঋণ দিবে? এই ঋণের ব্যাপারে যা বলা হয়েছে, ঋণ দাও তাহলে ফিরে পাবে। কাউকে আপনি উদাহরণস্বরূপ ঋণ দিয়েছেন, তো ঋণের মানে হচ্ছে পুনরায় ফিরে পাওয়া। এখানে আল্লাহ ঋণ শব্দ প্রয়োগ করেছেন। আছে কেউ যে আল্লাহকে ঋণ দিবে, তুমি যেটা ফিরে পাবে, আর তুমি যে ঋণ দিয়েছ আমার রাস্তায় নিজের সামর্থ্য অনুযায়ী ব্যয় করলে আমি তোমাকে আমার শান অনুযায়ী ফিরিয়ে দিব। আল্লাহ আল্লাহ, এটি হচ্ছে অসাধারণ ব্যাপার। আপনি তো করেই দেখুন, আপনার সম্পদের হ্রাস হবে না। যেমনটি একটি ক্যান্ডেল থেকে যদি আমি অন্য ক্যান্ডেলে প্রজ্বলিত করি, তাহলে ওই ক্যান্ডেলের ওই মোমবাতির আলো কি কমে যাবে? যেখানে অন্ধকার ছিল সেটা আলোকিত হলো, আর উভয়ের প্রজ্বলনের ফলে আলো আরো বেড়ে গেল। এই ফর্মুলা প্রয়োগ করতে হবে অ্যাজ এ সোশ্যাল পারসন, এবং সামাজিক দায়িত্ববোধ থেকে আমরা সকলে মিলে করি ইনশাআল্লাহ। মারহাবা, সুবহানাল্লাহ। হাজী সাহেব, আমি আরো একটি কথা বলতে চাইছি। হুজুর, আপনি এ ব্যাপারে কিছু বলুন। অনেক সময় জিনিসপত্র বিতরণ হয়, কিন্তু বিতরণের সময় নিয়ম শৃঙ্খলা রক্ষা হয় না। যারাই সাহায্য নিতে এসেছে তারা আসছে, নিয়ে যাচ্ছে। ওই মানুষগুলোর মধ্যে এক পরিবারেরই 8 জন আসে এবং 8 ব্যাগ সাহায্য নিয়ে না, এর মাধ্যমে ওইসব লোকেরা অপরাধ করছে না। যারা এই জাতীয় কাজ সদল বলে এরকম কাজ করে থাকেন, তাদের করা উচিত নয়। আমি লাস্ট টাইম বয়ান করেছিলাম, গরিব যদি গরিবের প্রতি সহমর্মী হয় তাহলে অসংখ্য সমস্যার সমাধান হয়ে যাবে। এখানে গরিব গরিবকেই পৌঁছাতে দেয় না। যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা গরিবদেরকে সাহায্য করার জন্য মার্কেটে বাজারে দাঁড়িয়ে থাকেন, দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। তারা আসেন 500 মানুষকে দেওয়ার জন্য, 1000-1200 মানুষকে দেওয়ার জন্য রাস্তার মোড়ে এসে থাকেন, বের হন। কিন্তু গরিবরাই অন্য গরিবের কাছে পৌঁছাতে দেয় না, আর সে নিজেই নিজের ঘরের জন্য 8, 9, 10টি ব্যাগ নিয়ে নেন, বাজারে বিক্রি করে দেয়। যারা এই ধরনের মাফিয়া বানিয়ে রেখেছে, আমি তাদেরকে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে রহম করুন। মাশাআল্লাহ, গরিবদের উপকারী মানুষও সমাজে আছে। উচ্চ মূল্যের এটি সমাধান যা আমি আরজ করলাম। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি কুরআন ও হাদিস পড়েন তখন আপনি যাকাত ছাড়াও নফল সদকা এবং এর জন্য অসাধারণ প্রতিদান দেখতে পাবেন। যেমন, তোমরা ততক্ষণ পর্যন্ত সওয়াব অর্জন করবে না যতক্ষণ আল্লাহর রাহে ওই জিনিস ব্যয় না করবে যা তোমাদের অধিক পছন্দনীয়, তোমাদের নিকট অধিক প্রিয়। তো দেখুন, আপনি ইসলাম এবং দ্বীনের সৌন্দর্য দেখুন। আর ইসলাম এবং দ্বীন আমাদেরকে সুন্দর পদ্ধতি দিয়েছেন। আজ আমাদের প্রোগ্রামের নাম পদ্ধতি। এটি হচ্ছে নিয়ম কানুন। যদি সম্পদকে, অর্থকে সমভাবে বন্টন করে দেয়া হয়, ডিস্ট্রিবিউশন অফ মানি উইথ ডিউ টু শরিয়া, আর এটি সোসাইটির যে দায়িত্ববোধ থাকা উচিত। আপনি একটি বিষয় খেয়াল করে দেখবেন, ধনী আরো ধনী হচ্ছে, গরিব আরো গরিবই হচ্ছে। আমাদের এই সামাজিক ব্যবস্থাটি পুরোটাই ডিসব্যালেন্স। যদি শরীয়তের প্রদানকৃত সমাজ ব্যবস্থাপনা নিয়মকানুন বাস্তবায়ন হয় এবং যারা এর অথরিটি আছেন, যদি তারা সম্পদকে সঠিকভাবে বন্টন করা এবং দ্রব্যমূল্যকে, দামকে নিয়ন্ত্রণ করতে সফল হয়ে যান, তাহলে এসব সমস্যার সমাধান বিদ্যমান আছে। কিন্তু সমস্যা এটাই, আমি তো আমার বাতিকে ঠিক করার কাজে ব্যস্ত আছি। মারহাবা, মাশাআল্লাহ। কল নিচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে, শুধু কি সাশ্রয় এবং মিতব্যয়ের দিকে মনোযোগ দিতে হবে নাকি আরো কিছু করতে হবে? এই বিষয়টি একদম মূল বিষয়। সাশ্রয় এবং মিতব্যয়িতা একেবারেই মূল বিষয়। যদি আপনি সাশ্রয়ের দিকে আগান, এছাড়া কেনাকাটা নিচে অনেক বড় একটি গুণের বিষয়। যেসব লোক সস্তা কিনেন ওই ব্যবসায়ী অধিক সফল কাম। যার কেনাকাটার হাত ভালো, যে ভালো বিক্রি করতে জানে, সে অতটা সফলকাম নয়। ভালো ব্যবসায়ী সফলকাম ব্যবসায়ী সে যে কেনাকাটা করতে জানে। যতটা কম দামে ক্রয় করবে তত বেশি লাভ হবে। দাম দিয়ে ক্রয় করবে তখন ফেঁসে যাবে সে। সুতরাং এভাবে অর্থ সাশ্রয় এবং মিতব্যয়িতা, অর্থাৎ টাকা বাঁচানোর উপায়, অনর্থক খরচ থেকে বাঁচায়, এটিও জরুরি। নিজেকে, নিজের কিচেনকে, নিজের ওয়াশরুমকে, অন্যান্য কামরাগুলোকে অবলোকন করুন। যেসব জিনিসগুলো আননেসেসারি তা কেনা থেকে নিজেকে বিরত রাখুন। আর যাদের কেনার সামর্থ্য আছে, আমি বলছি না যে আপনি কিনতে পারবেন না, কিনতে পারেন, কিন্তু অবস্থা ভালো না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখী উম্মতের উপর আপনারাও যদি একটু দয়াপরবশ হয়ে নিজেদের খরচ কিছুটা বাঁচিয়ে
গরিবদেরকে সাহায্য করেন তাহলে ইনশাআল্লাহ বড়ই উপকার হবে। যাদের কাছে সম্পদ আছে, কোটি কোটি টাকা দানকারী ব্যক্তিরাও আছেন। অর্থাৎ এভাবে বুঝতে পারেন যে এমন কিছু লোক আছে যারা বিবাহে কোটি টাকা ব্যয় করে ফেলেছে, কারো কাছে টাকাও নেই নিজের মেয়েকে বিবাহ দেওয়ার জন্য। তো এগুলো আমাদের সকলের দায়িত্ব। আবশ্যক নয় যে আপনার উপর প্রতিটি কাজ ফরজ হবে অথবা একেবারে আবশ্যকীয় হবে, কিন্তু আমরা যখন প্রিয় নবীর দরবারে উপস্থিত হব, আল্লাহ এবং তার রাসূলের দরবারে উপস্থিত হব, তখন আমাদের কাছে যেন আরজ করার মতো কিছু থাকে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের এতটুকু উপকার করে উপস্থিত হয়েছি, শাফায়াতের ভিক্ষা প্রদান করুন। আহা আল্লাহ, কলে নিচ্ছি। সদকা দেওয়ার কারণে কি সম্পদ বৃদ্ধি পায়, এই ব্যাপারে কিছু বলুন। অবশ্যই সাদকা দেওয়ার ফলে সম্পদ বৃদ্ধি পায়। এ ব্যাপারে তো প্রিয় নবী ইরশাদ করেন, যারা আল্লাহর রাহে সম্পদ ব্যয় করে তাদের সম্পদ বৃদ্ধি পায়। শপথ করে এটি তিনি শপথ করে ইরশাদ করেছেন। যে সম্পদ বৃদ্ধি পায় ওই বিষয়টি নির্ধারিত। বরং আমি তো আমাদের গরিব এবং যেই সব অ্যাভারেজ ফ্যামিলিজ আছেন, আমি তাদেরকে অনুরোধ করছি কিছু না কিছু টাকা নিজের পকেট থেকে বের করে দিন আল্লাহর রাস্তায়। আপনি বলেছিলেন 1 টাকা করুন, অনেক আগে করুন। কিছু টাকা আল্লাহর রাস্তায় দিন, এক মুষ্টি চাল দিন, আরে আমি তো বলবো একটি খেজুর হলো দিয়ে দিন। আল্লাহু আকবার। এরপর দেখুন আল্লাহ পাক আপনাকে এর ফলস্বরূপ কতটুকু প্রদান করেন। এটি হচ্ছে সমাধান। উচ্চ মূল্যের সমাধান শুধুমাত্র দ্রব্যমূল্য নিয়ে ডিসকাস করিনি, উচ্চ মূল্য থেকে বাঁচার পদ্ধতি বর্ণনা করিনি, বরকতের পদ্ধতি আমি আপনাদের সামনে বর্ণনা করেছি। আলহামদুলিল্লাহ, আরও 2-1টি বর্ণনার বিষয় আছে। আর আখিরাতের প্রস্তুতিও হচ্ছে। হাজী সাহেব, আপনি দেখুন অর্থাৎ কতটা মাল্টি ডাইমেনশনাল ফায়দা আছে এর, যা আপনি বলেছেন। এক তো এই কাজ করার ফলে রিজিকে বরকত হবে, আর দুনিয়াতে থেকে সাথে সাথে আখিরাতের প্রস্তুতিও হচ্ছে। সুবহানাল্লাহ। আপনি এভাবেও দেখতে পারেন যে যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনো দরিদ্র হবে না। সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়া পড়ুন, এই সমাধান আমাদেরকে বলে দেওয়া হয়েছে। আচ্ছা, এটাও এসেছে রিজিকের তালাশের জন্য, রোজগারের তালাশের জন্য সূরা ইখলাসকে বিসমিল্লাহ শরীফের সাথে 1000 একবার শুরু থেকে শেষে 100 বার করে দরুদ শরীফ মাসের প্রথমার্ধের অর্থাৎ চাঁদের প্রথম থেকে 14 তারিখের মধ্যে পড়া খুবই ফলদায়ক। ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া মুসাব্বিবাল আসবাব 500 বার শুরু ও শেষে দরুদ শরীফ 11 বার ইশার নামাজের পর কিবলামুখী হয়ে অজু সহকারে এমন জায়গায় পড়ুন যেন মাথা এবং আসমানের মাঝখানে কোনো প্রতিবন্ধকতা না থাকে, এমনকি মাথায় যেন টুপি না থাকে। এভাবে পড়ুন, ইনশাআল্লাহ তাআলা আপনার রিজিকে আল্লাহ পাক চান তো প্রশান্তি লাভ পাবে, বরকত লাভ হবে এবং ইনশাআল্লাহ উপার্জনও বৃদ্ধি পাবে। কিন্তু সবচেয়ে বেশি আমি শুরু থেকে যে বিষয়ে জোর দিচ্ছি, শান্তশিষ্ট থাকুন। আপনি আপনার মেজাজকে যথাসম্ভব শান্ত রাখুন। দেখুন, মুচকি হাসি তো টাকা দিয়ে পাওয়া যাবে না, শিষ্টাচারিতা তো টাকা দ্বারা পাওয়া যায় না। আপনি অন্তত স্বল্প আয়ের কারণে, আমি সকল ফ্যামিলিকে বলছি, সন্তান সন্ততি যারাই বসে আছেন, স্বল্প আয়ের কারণে নিজেদের মধ্যকার শান্তি বিনষ্ট করবেন না, ঘরে প্রশান্তি বিনষ্ট করবেন না। মহাব্বতের সাথে একে অপরে মিলে চেষ্টা করুন। আচ্ছা, সবচেয়ে কিছু স্কিলও ডেভেলপ করতে পারেন। আমি পুরুষদেরকে আরজ করছি, ইসলাম ভাইদেরকে আরজ করছি, কিছু স্কিল ডেভেলপ করতে পারেন। অনেক সময় আপনার যে নির্দিষ্ট উপার্জনের মাধ্যম আছে, তখন আপনারা মনে করেন, যারা জব করেন আমি তাদেরকে বলছি, আপনারা আপনাদের স্কিল বাড়ানোর উপর বেশি জোর দিয়ে থাকেন। ভাই, আমাদের স্কিল বাড়ছে না, স্কিল বাড়িয়ে দিন, স্কেল বেড়ে যাবে। যোগ্যতা বাড়িয়ে দিন, আপনার স্কেল বেড়ে যাবে। অন্যথায় অ্যাভারেজ অনুযায়ী আপনার ইনক্রিমেন্ট চলতে থাকবে, 10%, 12% ইনক্রিমেন্ট হতে থাকবে আপনার, যা বাৎসরিক আপনার স্যালারি বৃদ্ধি যেই অ্যাভারেজ হয়ে থাকে। আপনি আপনার স্কিল ডেভেলপ করুন। আপনি এভাবে বলতে পারেন, এতে কোনো উপকারিতা নেই। আমি অনেক দেখেছি আপনার কোম্পানিতে কি এমন মানুষ আছে যার বেতন 50,000 আর আপনার 30,000। কোম্পানি থেকে এমন লোক আছে যার বেতন লাখ আর আপনার 50,000। আপনার কোম্পানিতে এমন লোক আছে যার বেতন 1.5 লাখ কিন্তু আপনার লাখ টাকা। এর মানে কোম্পানি টাকা দিচ্ছে, মানুষ টাকা পাচ্ছে, মানুষ বেশি পরিমাণে স্যালারি পাচ্ছে তাদের সক্ষমতার কারণে, তাদের যোগ্যতার কারণে এবং তাদের পারফরমেন্সের সুবিধা পাচ্ছেন তারা। ঠিক তো, এমনি এমনি পাচ্ছেন না তারা। তো এটিও একটি পদ্ধতি। নিজের সক্ষমতাকে, নিজের যোগ্যতাকে উন্নত করুন, স্কিলস শিখুন, অভিজ্ঞতা শিখুন, তাহলে ইনশাআল্লাহ লাভবান হবেন। যেমন আমাদের এমন অনেক ইসলামী ভাই আছেন, আমাদের দাওয়াত ইসলামীর মোবাল্লিকদের কথা আমি আপনাদের বলছি, যারা দর্শে নিজামী সম্পূর্ণ করেছেন, ওনারা শিক্ষকতা পেশা অবলম্বন করেন। ঠিক আছে,
এখন শিক্ষকতার নির্দিষ্ট বেতন স্কেল আছে, স্যালারি আছে। আচ্ছা, শিক্ষকতা করছে 4 ঘন্টা বা 5 ঘন্টা শিক্ষকতা আমার, ইমামতি গ্রহণ করি, নামাজ তো 5 টাইম আমাকে জামাতের সাথে পড়তে হবে। তখন ওনারা ইমাম কোর্স করলেন, ইমামতি শিখলেন, ইমামতিতেও খুব যোগ্যতা অর্জন করলেন। বয়ান করার ব্যাপারে, কিরাত পড়ার ব্যাপারে ওনারা যোগ্যতা অর্জন করলেন, ওনারা ইমামতিতেও যোগ দিলেন। তো ওনারা তখন স্যালারি পাচ্ছেন ইমামতি থেকেও, এবং ওনারা স্যালারি পাচ্ছেন শিক্ষকতা থেকেও। আচ্ছা, এখন ইমামতি হয়ে গেল, এখন কি করবেন? অনেকে আছেন যারা আমাদের এখানে অনলাইনে পড়ান, ফাইজান অনলাইন একাডেমিতে ওনারা পড়িয়ে থাকেন। ওনাদের নির্ধারিত টাইম আছে, আমি এত ঘন্টা পড়াবো, বাকি টাইম পড়াবো না। সেখানেও আর্নিং করছেন। এছাড়াও আরও 2-4টি যোগ্যতা ওনারা নিজেদের মাঝে তৈরি করেছেন। অর্থাৎ আমি তাদের সম্পর্কে বলছি যারা 8 থেকে 10 বছর শুধুমাত্র ইলমে দিন হাসিল করেছেন, 8 থেকে 10 বছর ইলমে দিন হাসিল করেছেন, এভাবে নিজের যোগ্যতা তৈরি করে ইলমে দিন হাসিল করেছেন। তাই আজ তারা 2 থেকে 3 জায়গায় রেসপেক্টেবল পদ্ধতিতে, কমফোর্টেবল পদ্ধতিতে রাতে ঘুমানোর জন্য তারা প্রপার সময় পাচ্ছেন, এবং সারাদিন ওনারা জেগে থাকেন, কাজকর্ম চলতে থাকে। আরও 2-4 জায়গা থেকে ওনাদের জায়েজ এবং হালাল এবং সম্মানের সাথে তাদের উপার্জনের সুযোগ তৈরি হয়ে যায়। আর যদি দেখেন ওনাদের মধ্যে অনেকে আছেন যাদের 1 লাখ প্লাস, 1.25 লাখ প্লাস, 1.5 লাখ প্লাস ইনকাম আছে, অনেকে এর চেয়ে বেশি, অনেকে এর চেয়ে কিছুটা কম। কিন্তু এগুলো কিভাবে হলো? ওনাদের সাথে অনেকে আছেন যারা শুধুমাত্র শিক্ষকতায় করেন, স্কিল না থাকলে বেচারাগণ কি করবেন? আমি চিনি তাদেরকে, যারা এসেছিলেন যখন ওনারা সফর শুরু করেছিলেন তখন পায়ে হেঁটে এসেছেন। আজ ওনাদের নিজস্ব কার আছে, নিজস্ব গাড়ি আছে। ইলমে দিন অর্জনকারদের জীবনী আমি আপনাদেরকে বলছি, আমি ওনাদেরকে চিনি। ঠিক তো, ঠিক আছে। তো এভাবে যদি আপনি আপনার স্কিল বাড়ান, নিজের যোগ্যতাকে বাড়ান, ইমানদারি, আমানতদারিতার সাথে, আল্লাহ পাক চান তো অন্যান্য জিনিসের সাথে কেউ যদি দেখেন আপনার এই যে আর্থিক পেরেশানি আছে, ইনশাল্লাহ এটিও কেটে যাবে। আমি পুনরায় বলে যাচ্ছি, অন্ধকার নিয়ে হা হুতাশ করায় কোনো ফায়দা নেই। আপনি বাতি জ্বালিয়ে নিন। অন্ধকার দূর করার পদ্ধতি হচ্ছে লাইট জ্বালানো। অন্ধকার নিয়ে হা হুতাশ করার ফলে অন্ধকার দূর হয় না। আপনার লোডশেডিংয়ে লাইট চলে গেল, আপনি বাতি জ্বালান লোডশেডিংয়ের জন্য। অন্ধকারে বসে হা হুতাশ করলে অন্ধকার যাচ্ছে না কেন? অন্ধকার যাবে না। কিন্তু যদি আপনি আলো চান তাহলে আপনি লাইট জ্বালিয়ে নিন, মোমবাতি জ্বালিয়ে নিন, চার্জেবল লাইট জ্বালিয়ে নিন। অনেক ওয়ে আছে আপনার কাছে আলোকিত করার জন্য। আল্লাহ তৌফিক দিক, আমার কথা যেন সবার বুঝে। আমিন আমিন। একটি কল এনেছি। আমি এটি জিজ্ঞেস করতে চাচ্ছি যে রমজানে জিনিসপত্রের দাম কেন বেড়ে যায়? এটি সঠিক হচ্ছে না। রমজানে দাম বাড়ানোর জন্য যারা প্রিপ্ল্যান দাম বাড়িয়ে দেন সঠিক কাজ করছেন না। আমি দেখেছি সারা দুনিয়া মাহে রমজানে জিনিসের দাম সস্তা করা হয়। কেননা উম্মতের সহজতার জন্য এক মুসলমান অপর মুসলমানকে সহযোগিতা করবে। এমনকি আমি অমুসলিম দেশসমূহ রমজান শরীফে মুসলমানদের জন্য জিনিসের দাম সস্তা করতে দেখেছি। আমার এই কথাকে দুনিয়ার অনেকেই ইন্ডোজ করবেন। স্বয়ং আরব দুনিয়া আমি দেখেছি বিশেষভাবে প্যাকেজ তৈরি হয়, রমজান প্যাকেজ, যারা জিনিসকে সস্তা করে দেয়। সাধারণত দিনগুলোতে তা দামি হয়। বরং সত্য কথা হচ্ছে রমজান শরীফের পর যদি ওই রমজানের প্যাকেজের যদি কোনো জিনিস থেকে থাকে তাহলে রমজানের রেটে বিক্রি করেন। এমন নয় যে দাম বাড়িয়ে দিয়েছে। আমার অভিজ্ঞতা আছে এই সম্পর্কে। তাই এসব ঠিক হচ্ছে না। আর এই বিষয়টিকে থামানোর চেষ্টা করা উচিত। যাদের করার ক্ষমতা আছে যেন মানুষের জন্য সহজ হয়ে যায়। অনুমতি দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। What is the way of this? What is the way of that? Is the way of this? What is the way of that? Is the way of this?